আর্জেন্টিনা মানেই কি বিতর্কের জন্ম দেওয়া? আর্জেন্টিনা মানেই কি রেফারির পক্ষপাতিত্ব? আজ আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচে আবারও ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। লাল কার্ড দেওয়ার কথা ছিল প্যারাদেসকে, কিন্তু সেই লাল কার্ড দেওয়া হয় সুইজারল্যান্ডের প্লেয়ারকে। কাঁদতে কাঁদতে মাঠ থেকে বের হয়ে যান সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রেল এমবোলা। কিন্তু কেন একজনের শাস্তি আরেকজনকে দেওয়া হলো? চলুন একটু বিস্তারিত দেখে নেই। ম্যাচের তখন ৭২ মিনিট, এক গোলের সমতায় দুই দল। জটলা থেকে বের হওয়া বলটাকে ধরতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে প্যারাদেসের পা লাগার আগেই মাটিতে লুটিয়ে পড়ে যান এমবোলা। ফলে প্রথমে প্যারাদেসকে হলুদ কার্ড দেখালেও বিয়ার চেকের পর উল্টো হলুদ কার্ড দেখানো হয় এই সুইজারল্যান্ডের ফরোয়ার্ডকে। কারণ ফাউল না হওয়া সত্ত্বেও সে ইচ্ছাকৃতভাবে ফাউল নেওয়ার চেষ্টা করেছিল, যার ফলে প্রথমার্ধে একটি হলুদ কার্ড এবং এই ঘটনায় আরও একটি হলুদ কার্ড, দুয়ে মিলে দেখানো হয় লাল কার্ড। উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ থেকে বের হয়ে যায় সুইস এই ফরওয়ার্ড। তবে এই ঘটনায় যে প্যারাদেসের কোনো ভূমিকা ছিল না তা স্পষ্টভাবেই বলা যায়। তাই এখানে রেফারির পক্ষপাতিত্ব নাকি ফিফার সঠিক আইন প্রয়োগ করেছে রেফারি, সেটাই এখন দেখার বিষয়। তবে যাই হোক, এই ম্যাচে অনেক হাড্ডাহাড্ডি এবং নাটকীয়তার পর অবশেষে আলভারেস লাউতারো মার্তিনেজদের দুর্দান্ত নৈপুণ্যে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে আর্জেন্টিনা, যাদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী ইংল্যান্ড।